আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সুজির তৈরি মজাদার এই নাস্তাটি অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটি তৈরি করতে ডিমের প্রয়োজন নেই, একবার বানিয়ে চাইলেই 15 থেকে 20 দিনের জন্য সংরক্ষণ করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার সুজি আর চিনির মিশ্রণটিকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন গুঁড়া দুধটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এখন ঘি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে অবশ্যই গলিয়ে তারপর দিতে হবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে একটি সফট ডো তৈরি করে নিব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটি পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবে 2 ভাগ করে নিচ্ছি। এক ভাগ নিয়ে তা এভাবে ঘুরিয়ে গোল করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপর মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। এখন একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। দেখুন আমার নাস্তাগুলো এরকম সাইজের হয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অন্য লেচিটা দিয়েও আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।